আপনারা দেখবেন লক্ষ্মী হচ্ছে সমৃদ্ধি দেবী, এবং লক্ষ্মী পূজা এই আপনার পূর্ণিমার দিনে হয়, মানে দুর্গা পূজা কয়েকদিন পরে ঘরে ঘরে সারা পড়ে যায়। আর মায়েরা দেখবেন সবাই মিলে একসঙ্গে বলে ওঠে, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। না না, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আচ্ছা মায়েরা, এই যে মা লক্ষ্মী আসছে, এই মা লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় যখন উঠেছিল, সেই দিনটা কোজাগরী পূর্ণিমার দিন ছিল। মা লক্ষ্মী যেদিন এসেছিল সেদিন কোজাগরী পূর্ণিমার দিন ছিল, ভালো করে মনে রাখবেন, কোজাগরী পূর্ণিমার দিন। এবং সেই দিন সারা রাত্রি ধরে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ধ্যান করেছিল, এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে পত্নী রূপে গ্রহণ করেছিল। এই জন্য কোজাগরী মানে মা বলতে চাইছে, কে কে জেগে আছো, যে যে জেগে আছো তার মঙ্গল আছে। মায়েরা সংসারে জেগে থাকে কেন কোজাগরী পূর্ণিমার সময়? একটা কারণে জেগে থাকে, স্বামীর মঙ্গলের জন্যে, সংসারের মঙ্গলের জন্যে, ছেলে মেয়েদের মঙ্গলের জন্যে জেগে থাকে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই লক্ষ্মী পূজার সময় একটা ছোট্ট কথা বলে রাখি মায়েরা, লক্ষ্মী পূজার সময় যে মায়েরা জেগে থাকেন, 4 প্রহরে পুজো হয়। তো মা লক্ষ্মী যে সমুদ্র মন্থনের সময় উঠেছিল, সবাই লক্ষ্য করবেন, মায়ের যে আরাধনা করে, মা ধনধান্যে পরিপূর্ণ করে। এবং মাকে বলা হয় গৃহে থাকলে গৃহলক্ষ্মী, স্বর্গে থাকলে স্বর্গলক্ষ্মী, আর রাজার কাছে থাকলে রাজলক্ষ্মী বলা হয়। সবাই শুনবেন মায়েরা, মা লক্ষ্মী পূজার সময় মনে রাখবেন, মা কিন্তু সবার জন্য কৃপা করার জন্য এসেছে। মা লক্ষ্মী দেখবেন একা লক্ষ্মীর পুজো করবেন না, লক্ষ্মী এবং নারায়ণ যুগলে পুজো করবেন। লক্ষ্মী যদি একা পুজো করেন, লক্ষ্মী কিন্তু কোনো মতে চঞ্চলা হয়ে যায়, শান্ত থাকে না। কারণ আপনি মেয়েকে জামাইকে বাড়িতে আনছেন, মেয়ে যদি আসে, জামাই যদি না আসে, মেয়ে দেখবেন ছটফট করে, কেন এলো না কেন এলো না। লক্ষ্মী যদি একা রেখেছেন, আপনি লক্ষ্মী নারায়ণের ছবি দেখবেন সব জায়গাতে, প্রকৃতপক্ষে লক্ষ্মী কিন্তু নারায়ণের চরণ সেবা করছে, লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এই জন্য লক্ষ্মীকে কিন্তু আপনাকে, লক্ষ্মীকে একা রাখলে হবে না, লক্ষ্মী এবং নারায়ণ দুজনকে যুগলেই রাখতে হবে, এটা মাথায় রাখবেন। লক্ষ্মী হচ্ছে সুখ আর নারায়ণ হচ্ছে শান্তি। আবার দেখবেন বাণিজ্যে বসতে লক্ষ্মী আছে না মায়েরা। আবার দেখবেন ছেলে মেয়েদের একটা অ্যাডজেক্টিভ দেন, কি দেন বলুন তো? তুই লক্ষ্মী ছেলে, তুই লক্ষ্মী মেয়ে, বলেন না আপনারা? অ্যাডজেক্টিভ দেন ছেলেদেরকে। তো সবাই লক্ষ্য করুন, এই লক্ষ্মী পুজোতে মাথায় রাখবেন যে লক্ষ্মী পুজোর সময় আপনার যুগল যখন থাকে, মানে লক্ষ্মী এবং নারায়ণ একসঙ্গে, তখন গরুরের পিঠে আসে তখন। আর যখন একা আসে তখন পেঁচার ওপরে থাকে, কিংবা পদ্মের উপরে থাকে, কিংবা দেখবেন আপনারা হাতির উপরে থাকে। গজবাহিনী লক্ষ্মী, কমল বাহিনী লক্ষ্মী, আর পেঁচক বাহিনী লক্ষ্মী। মনে রাখবেন, খুব দামি কথা কিন্তু, বলছি ঘরে যদি স্থির লক্ষ্মী রাখতে চান, মাথায় রাখবেন লক্ষ্মীকে চেষ্টা করবেন লক্ষ্মীর চিত্রপট আনবার, একবারে যে হাতির উপরে যে লক্ষ্মী বসে আছে ওই লক্ষ্মীটি বাড়িতে রাখবার চেষ্টা করবেন। শাস্ত্র বলছে লক্ষ্মী স্থির থাকে, তার পাশে কিন্তু নারায়ণকে রাখতে ভুলবেন না, নইলে কিন্তু পরিপূর্ণতা আসবে না। যদি লক্ষ্মী পূজার মন্দিরে, মানে যেখানে আপনার লক্ষ্মী পূজা হয় বৃহস্পতিবার, সেই লক্ষ্মী মায়ের সামনে শ্রীসূত্র বলে একটা বই পাওয়া যায়, খুব একটা দাম বেশি নয়। এই শ্রীসূত্রে দেখবেন 16টা বেদের মন্ত্র আছে। এই 16টা বেদের মন্ত্র যদি কেউ পড়তে পারেন মা লক্ষ্মীর সামনে, খুব ভালো। যদি পড়তে না পারেন, তাহলে ওই শ্রীসূত্র বইটা 3 বার মাথাতে ঠেকিয়ে মাকে প্রণাম করবেন, মায়ের চরণ তুলে রাখবেন, আপনার লাভ আছে। এগুলো কিন্তু আপনাদের খুব দামি দামি কথা, এগুলো যদি করতে পারেন তা আপনার লাভ আছে। আচ্ছা, মা দেখবেন সাধারণত পেঁচা থাকে, লক্ষ্মীর সামনে পেঁচা থাকে না? পেঁচা কিন্তু দুটো কারণে থাকে। পেঁচা করলো কেন? মা লক্ষ্মী এত সুন্দর দেখতে আর পেঁচা এত খারাপ দেখতে, তাহলে পেঁচা রাখলো কেন? পেঁচা রাখার একটাই কারণ, সেটা কি বলুন তো? পেঁচা দেখবেন দিনের বেলায় দেখতে পায় না, রাত্রিবেলায়, জোরে বলুন, যত রাত্রি হয় তত পেঁচার চোখের তেজ কিন্তু বেড়ে যায়। পেঁচা বলতে চাইছে যে, মা লক্ষ্মী বলতে চাই, পেঁচাকে বাহন করলাম কেন? যদি কৃপা করে আমার আশীর্বাদে কেউ ধন পেয়ে থাকো, তাহলে পেঁচার মতো যেন দিনে যেমন অন্ধ হয়ে যায়, তুমি ধনের অহংকারে অন্ধ হয়ে যেও না। পেঁচার আর একটা যুক্তি, পেঁচা বলতে যে আমি চোখ মুজে দিনে থাকি কেন? যারা অসৎ পথে রোজগার করে, অন্যায় করে রোজগার করে, ঘুষ খেয়ে রোজগার করে, অন্যায় করে, এদের দিকে তাকাবে না, পবিত্র জীবনযাপন করবে, তোমার লাভ হবে। বলুন, মা লক্ষ্মী দেবী কি? মা লক্ষ্মী দেবী কি? মা লক্ষ্মী দেবী কি? ঘর থেকে বেরোনোর সময় কি কি ভালো যাত্রা দেখলে শুভযাত্রা হয়? বলছে যে কেউ যদি মাথায় কাপড় নিয়ে থাকে, সেই মেয়েকে যদি দেখা হয়, মহিলাকে, তার যাত্রা কিন্তু ভালো হয়। এখনকার দিনে একজনকে মাথার কাপড় দিতে গেলে 100 টাকা লাগবে, তারপর মাথার টাকা যেমন লক্ষ্য করুন। আর মায়েরা কিন্তু এখানে ওখানে মাথার কাপড় নিয়ে আছে। আমাদের ওখানে দেখেছি, আমার মা বেঁচেছিলেন, আমার মায়ের মা বেঁচেছিলেন 95 বছর, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচেছিলেন 82 বছর, আমার মায়ের মাথার কাপড় এখানে ছিল। কাকিমা আছেন 65 বছর, মাথার কাপড় খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে, বাম্পার টাম্পা নেই, হাইওয়ে রোড হয়ে গেছে।
আবার দেখবেন আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না? এখন আর পর্দা নেয় না। কেন বলুন তো? যখন থেকে ভাসুর হলো বর্দা তখন থেকে সরে গেল পর্দা। আছে পর্দা আছে আপনাদের? ভাসুর এসেছে আর পর্দার সঙ্গে সঙ্গে চলে গেছে। ভাসুর থেকে যখন বর্দা হলো তখন পর্দা সরে গেল। কিন্তু বলছে যদি কোনো ঘর থেকে বেরোনোর সময় গাভী এবং ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। কে বলছে? পণ্ডিত বলছে। আর এটা কি? ঘর হতে বাইরি আতে ওচালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাধা। ঘর থেকে বেরোনোর সময় যদি কেউ হেঁচে দেয় একটুখানি অপেক্ষা করতে হয়, 1 সেকেন্ড অপেক্ষা করতে হয়, তারপর যেতে হয়। প্রাচীন লোকের কথা, আমাদের কথা নয় কিন্তু। আর কি বলুন তো, ঘরের চালটা যদি মাথায় ঠেকে, এখন আর ঘরের চাল ঠেকার চান্স নাই, সব তো ছাদ হয়ে গেছে, আগেকার জন্য বলেছে। আর কি বলছে? শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা। শুকনো নদী কিন্তু ঘর থেকে বেরোনোর সময় কেউ যদি দেখে যাত্রা খারাপ, প্রাচীন লোকেরা বলে। আর শুকনো নৌকা যদি দেখে, আর শুকনো কি? শুকনো ডালে ডাকে কা। যদি শুকনো ডালে কাক ডাকে তাহলে কিন্তু যাত্রা খুব খারাপ। প্রাচীন লোকের কথা, শাস্ত্রের নয় কিন্তু। আবার দেখবেন বলছে পথে যদি দেখো মুকুন্দ চাপা, 1 পা না বাড়াও বাপা। মুকুন্দ চাপা মানে বলুন তো কি? যে লোকে দাড়িও নাই গোপও নাই, এরকম থাকলে মুকুন্দ। যদি আপনাদের এখানে কেউ থাকে কিছু মনে করবেন না, ও বেটা সকালবেলায় বলবে সব ভালো বলেছে, আমার নামে বদনাম করে গেছে। এটা আমার কথা নয়, এটা কিন্তু প্রাচীন লোকের কথা। তাই কি করলো মায়েরা? যদি পূর্ণ কলসির জল দেখা যায় যাত্রা অনেকেই ভালো হয়। কারণ আমি যখন প্রথম কীর্তন করতে যেতাম, আমার মা দরজায় একটা আমের শখা দিয়ে কলসি দিয়ে বলতো, পূর্ণ কলসির জল দেখে যা, ভালো যাত্রা হবে। আমার মা বলতেন তখন, আমার মনে পড়ে। দেখুন দেখতে পেলো কি বিন্দে? যেজন কৃষ্ণ ভজে সে বড়, চলে বলুন চতুর। শুনতে চাই, যেজন কৃষ্ণ ভজে সে বড়। আর বলবেন না, আপনারা তো জেগে আছেন, 2-4 জায়গাতে আবার দেখতে পাই মায়েরা কীর্তন শুনতে, যেজন কৃষ্ণ ভজে সে বড়। আমি তাদের দুঃখ দেখে ভাবি, কিন্তু আপনাদের কোনো দুঃখ নাই। এত বৃষ্টি হলো দুঃখ নাই, আনন্দে আছেন। পরমানন্দ ভগবানের নাম শুনতে গিয়ে যে আনন্দে থাকে না, সে চিরকাল আনন্দে থাকবে। আর যে কীর্তন শুনতে এসে ঘুমোয় আর চিরকাল না, এইখানে ঘুমানোটারও কিন্তু কাজ আছে। যদি এখানে ঘুমিয়েও যান তারও কিন্তু লাভ আছে। একটু বলে দিই, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একজন বুড়ি মা ভগবানকে ডাকছে, প্রভু আমার 3টে জিনিস নাই, তুমি আমাকে দাও। ভগবান বলল কি নাই? বলে 2টো চোখ নাই, চোখে দেখতে পাই না, আর আমার টাকা পয়সা নাই, সোনাদানা নাই, আর আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। কটা চাইলো? জোরে বলুন কটা চাইলো? বলছে আমার চোখ নাই, চোখ দাও। দেখুন ভালো করে শুনবেন, যেজন কৃষ্ণ ভজে সে বড়। উত্তরটা দেখুন, বুড়ি মা বলছে আমার 3টে জিনিস নাই, চোখে দেখতে পাই না, ছেলের বিয়ে দিতে পারলাম না, ছেলের জন্য বিয়ে হয়ে যায়, চোখে যেন দেখতে পাই, আর আমি যেন সোনাদানা টাকা পয়সার মালিক হই। ভগবান বলে, এই বুড়ি তোর বয়স কত? বলে 80। কত বছর আমাকে ডাকছিস? বলে আমি 60 বছর থেকে ডাকছি, 80 বছর। এই বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই কি চাইলি? 3টে। তোর চোখ চাইবি, ছেলের বিয়ে চাইবি, সোনাদানা চাইবি, একটা দেবো, 3টে দেবো না। বুড়ি বলছে তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। সবাই তাকান, বাচ্চাকে শব্দ বন্ধ করুন। মজা আছে কিন্তু কীর্তনে। আপনার আজকে বৃষ্টি হয়ে গেল বলেই, কিন্তু কীর্তনে যে কী রস আছে আর কী যে মজা আছে আপনারা শুনে বুঝতে পারছেন কীর্তনে কী মজা আছে। তো বুড়িমা বলছে আমার 3টেই চাই। ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। বুড়ি ডেকেই যায়, ভগবান আর যেতে পারে না, আবার ফিরে আসে। বুড়ি তোকে একটা অপশন দিই, বলে কি? যা চাইবি একটা চা, 3টে দেবো না। তখন বুড়ি বলছে ছেলে আমার চোখ হলে ছেলের বিয়ে হবে না, আর বিয়ে হলে সোনাদানা হবে না, আমার 3টেই চাই, তাহলে আমি কি করব? একটাতেই 3টে চেয়ে নে, যা চাইবি। তখন গোবিন্দ বলছে যা চাইবি বুড়ি তুই একটাই চেয়ে নে, 3টে দেবো না। বুড়ি বলছে তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, এমন একটা জিনিস চাইবো যে 3টেই পেয়ে যাব, চোখও পাবো, ছেলের বিয়েও পাবো, আর সোনাদানা পাবো। গোবিন্দ বলছে বল বুড়ি। ভগবান বলছে 5 মিনিট। বুড়ি বলছে 5 মিনিট বসো। বলে 5 মিনিট না, আমি 5 ঘন্টা বসতে পারি, তুই ভাবনা চিন্তা কর। বুড়ি বলছে চোখও হবে, ছেলের বিয়েও হবে, সোনাদানা হবে, 3টেই নিতে হবে, একটা বলে। হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বলুন? ডোজটা কেমন দিয়েছে? কীর্তনে কেমন রস আছে বুঝতে পারছেন তো? এই যদি আরম্ভ করি তো আজকে যেভাবে আমরা এঁটে সেটে বসছেন, তাতে আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? 3টে মানে আনন্দ করা কোনো দরকার। আমি ভোর 3টে বলি, 3 ঘন্টার কথা বলেছি। ও প্রায় ছোবো চিন্তা নেই। তবে আরেকবার আপনাদের সামনে আমার আসার ইচ্ছা রয়ে গেল। না না, ওইভাবে আসবো না কিন্তু, যে কেউ আপনি বলবেন আবার কেউ যা আপনি আবার আসবেন, ওইভাবে নয় কিন্তু।
আবার কোনোদিন আসবার চেষ্টা করি, কারণ আপনাদেরকে আমার খুব ভালো লেগেছে এইটুকু সময়ের মধ্যে। খুব ভালো, আপনারা কিন্তু খুব কৃষ্ণ ভক্ত। আপনাদের কৃষ্ণ ভক্তি থাকুক। আপনাদের আরা গ্রামের গোটা গ্রামবাসীর জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য প্রার্থনা করলাম এই দুর্গাপুজোতে আপনারা সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন, আনন্দের সময় কাটান। আর পুলিশ প্রশাসনে যারা আছে তাদেরকে সম্মান দেবেন, ডাক্তারবাবুদের সম্মান দেবেন। কেন বলুন তো, পুলিশ প্রশাসনের মানুষের যারা আছেন নিজেদের পরিবার ত্যাগ করে তারা আপনাদের পাশে দাঁড়িয়ে থাকে, ডাক্তারবাবুরা নিজেদের সংসার ত্যাগ করে আপনাদের পাশে সেবার জন্য দাঁড়িয়ে থাকে। এদেরকে আশীর্বাদ করবেন যেন এরা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। আসুন, ফাঁকে বলে দিলাম, তাহলে সবাই লক্ষ্য করুন। যেই না বিন্দে বলছে তুমি এলে না কেন, ভগবান বলল আমি কি করে যাব। সঙ্গে সঙ্গে ভগবানকে বিন্দে বলছে এবার তুমি চলো একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুইয়ের তরে, একবার ব্রজেশ্বর ব্রজে চলো দুই কিনে মতো। এই গানটা একটা ইতিহাস আছে কিন্তু। আপনার রামকৃষ্ণের স্ত্রীর নাম কি মা? সারদা মা। তো সারদা মা যখন কলকাতার বাগবাজারে এলেন, ভালো করে শুনবেন, তত্ত্বের মধ্যে কিন্তু, কলকাতার বাগবাজারে এলেন তখন সুন্দর একটা বাড়ি করা হলো সারদা মায়ের জন্য। সারদা মাকে ভক্তরা বলল মা তুমি কি চাও? তখন সারদা মা বলল আমি গাড়ি বাড়ি টাকা পয়সা সোনাদানা কিছু চাই না বাবা, আমি একটা বড় কীর্তন শুনতে চাই। অনেক কীর্তন, যেমন আমরা যেমন কীর্তন করতে যাই তো অনেক জায়গাতে খালি বলে আর বলবেন না দাদা আমার বাবা আপনার খুব ভক্ত ছিল, ওই জন্য সবসময় কীর্তন শুনতো, প্রদীপ পাল প্রদীপ পাল, আপনাকে পেয়ে গেছি, খুব ভাগ্য ভালো। কেউ পায় না, ইচ্ছা থাকে ভেতরে। তো বলছে সারদা মা বলছে একজন বড় কীর্তনেকে দেখি কীর্তন শোনাতে হবে। তো কীর্তনটা শুনবো কি, আমি মাথুর লীলা শুনবো। তো এই গানটি কিন্তু সারদা মা খুব ভালোবাসতেন। তখনকার যুগে বড় কীর্তনে ছিল নিরঞ্জন চক্রবর্তী। তখন একদিনে 2-3টি আসর করতে হতো, কেন খুব কম কীর্তনে ছিল। তো বললো মা সকালবেলায় তোমার কীর্তন শুনি, আমি বিকালবেলায় অন্য জায়গায় কীর্তন করতে যাব। তো যেই না কীর্তন করতে গিয়ে তাড়াহুড়ো করছে, তখন সারদা মা বলছে দেখো বাবা তুমি যাবে অনেক দূরে ঠিক কথা, কিন্তু তুমি মিলন দিয়ে যাও। তখন বলছে না, তাহলে মিলনের পথটা কি, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে গে দুইয়ের তরে, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দুইয়ের কিনির মতো, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে গে দুইয়ের তরে, একবার ব্রজেশ্বর ব্রজে চলো দুই কিনে মতো। মনে মানে তো থাকবে সে, মনে মনে তো থাকবে সে, মানে তো থাকবে সে, মনে মানিতে তাকে বেঁচে চলে আসবে ফিরে গো ব্রজে চলো ব্রজেশ্বর দুই কিনে মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দুইয়ের মতো। এখানে প্রেমের কাহিনী আছে। বৃন্দাবনের দুঃখের খবরটা একটু বলে দিই। রাধা বিন্দে দুতি কেঁদে কেঁদে বলছে ওগো বধূ তুমি বৃন্দাবনের খবর জানতে চেয়েছ। শুনবেন ভালো করে। তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে এসেছ সেই দিন থেকে বৃন্দাবনের গাভীরা তার বাছুরগুলোকে দুগ্ধ দেয় না। যদি কোনো বাছুর তার মায়ের দুগ্ধ পান করতে যায়, গাভী পা দিয়ে আছাড় করে ফেলে দেয়, আর ফেলে বলে ওরে বৎস ওরে বাছুর তুই আমার দুগ্ধ এঁঠো করে দিয়েছিস বলে গোবিন্দ আমার অভিমান করে চলে গেছে। এই জন্য বৃন্দাবনের লতা পাতা হয়ে যদি কেউ জন্মগ্রহণ করে না তার খুব ভাগ্য ভালো। বৃন্দাবনের গাভীগুলো কি সুন্দর বলছে, ওরে বাছুর ওরে বৎস তুই আমার সন্তান হতে পারিস, আমার গোবিন্দ যতক্ষণ না ফিরে আসছে আমি তোকে দুগ্ধ দেব না, তুই এটো করে দিয়েছিস বলে অভিমান করে চলে গেছিস। কি প্রেম দেখো, মাথুর লীলা গানে কত প্রেম আছে মা। সঙ্গে সঙ্গে যে বলো বলো বৃন্দাবনে আমার কে কেমন আছে, কেঁদে কেঁদে বলছে বৃন্দে শোনো শোনো তোমার সবল সখা পটতে আঁকা সদাই মূরতি, আমার সবল সখা পটেতে আঁকা সদাই মূরতি। দেখুন মায়েরা কিছু মনে করবেন না, কম বয়সে ছেলে যদি চলে যায় তার মা কিন্তু ভুলতে পারে না, তার বন্ধু যদি প্রিয় থাকে সে ভুলতে পারে না। আমি ধানবাদে গত বছর গান করছিলাম, যার বাড়িতে বাসা 2 দিন ধরে গান, ওই মহিলা এত সেবা যত্ন করলেন কিন্তু গান শুনতে যাচ্ছেন না। তো যখন আমি বাড়ির মধ্যে ঢুকলাম, 2য় দিন গান হয়ে গেল, বললাম দিদি তুমি যাচ্ছ না কেন, সবাই যাচ্ছে। বলছে ভাই আমার তো যাবার ইচ্ছা হয়, কিন্তু যেখানে 24 প্রহর গান হয়, আমার 2টি ছেলে, তার মধ্যে ছোট ছেলেটা ছোট অবস্থায় ওখানে প্রাচীর দেওয়াল চাপা পড়ে মারা গেছে, ওইদিকে আমি তাকাতেও পারি না, ওইদিকে আমি যেতে পারি না। কতদিন আগে সন্তান মারা গেছে কিন্তু মা দেখুন ভুলতে পারে নাই। বাবা যায় কিন্তু বুকে কষ্ট হয়। আজকে সুবল কি করেছে দেখুন,
কৃষ্ণকে কাছে পাই নাই, কৃষ্ণের ছবিটাকে এঁকেছি কিন্তু চরণ দুটোই আঁকে নাই। যদি চরণ পেয়ে আবার গোবিন্দ চলে যায়, ও গো বধূ হে। দেখুন কীর্তনের পরিবেশ, দেখুন কীর্তনের পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় যদি কীর্তনের মতো কীর্তন করা যায়। আপনারা তখন হাসছিলেন, আনন্দ করছিলেন, এখন সবাই প্রেমে আপ্লুত হয়েছিল। দাদা বললেন না একটু গেয়ে দিন, গেয়ে দিন, আর মন লাগবে না, বসুন একটু, তারপর দেখি প্রভুর কৃপায় কি হয়। সব জায়গাতে এরকম মানুষ বসে থাকে ভক্ত, যদি প্রেম দেওয়া যায়। তোমার সবল সখা পটেতে আঁকা সদাই মূরতি, তোমার সবল সখা পটেতে আঁকা সদাই মূরতি, তোমার সবল সখা তোমার ছবিটা এঁকেছি চরণ দুটো আঁকে না। কেঁদে কেঁদে কি বলে জানো, ভাই কানা যাবে ভাই, দেখা দে ভাই কানা একবার দেখা দে রে, কানা দেখা দে, ও ভাই কানা একবার দেখা দে রে। সবল সখা কেঁদে বলে কানা দেখা দে ভাই, আমার সবল সখা কে যে বলে কানা একবার দেখা দে রে। সবার এখন পয়সা দেবেন না, সবার দুঃখগুলো এখন রেখে দিন, সবার দুঃখগুলো দেখুন। সবলের দুঃখ বললো বলে তো আমার পিতানন্দ কি করেছে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবারে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবারে, ও যে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবারে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে তোমার জীবারে। নন্দ পিতা কি করছে জানো, তুমি চলে গেছো বলে চিতা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, আর কেঁদে কেঁদে বলছে আমার মুখে আগুন দিয়ে যা গোপাল, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল, মুখে আগুন দিয়ে যা গোপাল, ওই আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। ও যে কেঁদে বলে নন্দ গোপাল, মুখে যা আগুন দিয়ে যা গোপাল, আজ কেঁদে বলে নন্দ গোপাল, মুখে আগুন দিয়ে যা গোপাল। এবার সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ কেঁদে কেঁদে বলে বিন্দে বলো বলো আমার মায়ের অবস্থা কেমন। এই জগতে সন্তান চলে গেলে সবাই ভুলে যায়, কিন্তু মা কোনোদিন ভুলতে পারে না। এক কলসি দুধে 7টা কলসি পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু 7 কলসি দুধ 1 কলসি পূর্ণ করতে পারে না। একটা মায়ের স্তন দুগ্ধে 7টা ছেলে পেট ভরে খায়, সেই 7টা ছেলে বড় হয়ে মায়ের পেট ভরাতে পারে না। হরে কৃষ্ণ। গল্প নয় বাবা, আস্তে আস্তে মন দিয়ে, আস্তে ধীরে, একবারে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, পরিবেশটার মান রাখুন। আপনারা যারা প্রেমিক ভক্ত, পরিবেশের মান রাখুন। একটা শব্দ করলেই কিন্তু আপনার কথাটা সবার কানে যাবে, কারণ স্থির আসর তো, স্থির আসরে আস্তে স্থির আসরে যদি একজনে কেউ গল্প করে, সেই কথাটা কিন্তু চারদিকে ছড়িয়ে যায়। রাত্রিবেলা দেখবেন কারো ডাক, একবার ডাকলে অনেক দূর পর্যন্ত যায়, দিনের বেলা কিন্তু যায় না। তাই সঙ্গে সঙ্গে সুবল বলছে, আহা কৃষ্ণ বলছে আমার মা কেমন আছে, তোমার মায়ে তোমার মায়ের দশা শুনলে তোমার চোখে জলি আসিবে। কি করেছে আমার মা, তোমার মা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাই না। নবনী হাতে নিয়ে তোমার মা যদি কোনো ছেলেকে ধরে বলে আমার গোপাল এলি, তার মা ছুটে এসে তার ছেলেকে কোলে নিয়ে তোমার মাকে বলে হতভাগী, নিজের ছেলেকে বিদায় দিয়ে আবার আমার ছেলেকে কোলে নিতে যাও।
তোমার মা নন্দ রানী কি করছে জানো? তোমার নন্দ রানী লইয়ে নবনী ফিরছে দাঁড়ে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে নন্দ রানী লইয়ে নবনী ফিরছে দাঁড়ে বোঝা যে নন্দ রানী লয়ে নবনী ফিরেছি মা কেঁদে কেঁদে বলছে আই নবনী খেয়ে যা গোপাল উড়িয়াই হায় নবনী খেয়ে যা গোপাল আই নবনী খেয়ে যা গোপাল বোঝা যায় বনে খে যা গোপাল ও যে নন্দ রানী কেঁদে বলে আয় নবনী খেয়ে যা গোপাল নন্দ রানী কেঁদে বলে ও যে আই নবনী তাই খেয়ে যা গোপাল নন্দ রানী কেঁদে বলে আই নবনী খেয়ে যা গোপাল নন্দ রানী কেঁদে বলে আই নবনী খেয়ে যা বোঝা গোপাল যায় বনে খে যা গোপাল কীর্তন যদি শিক্ষার জিনিস হয় আমি আপনাদের বলবো নিজের মা বাবাকে কেউ কাঁদাবেন না। মা বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না। মা হচ্ছে কি বলুন তো, মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে দুর্গাপুরে যখন ফ্ল্যাট কেনে আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেকটাকে জাগাতে না পারলেন? আর আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আমি খুব খুশি থাকব? আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছে আপনি আপনার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করছেন। ছেলে বড় হলে আপনাকে সেই ব্যবহারটা প্রয়োগ করবে। তাই চড়ার পথে মায়েদেরকে বলবো আপনাদের বহু শিক্ষার আছে। ছেলেকে মেয়েকে মানুষ করতে গেলে আপনাকে ভালোভাবে মানুষ করতে হবে। মায়ের মতো আপনে কেউ হয় না। মায়ের সবাই লক্ষ্য করুন, মায়ের মতো কেউ আপন হয় না। মা দেখবেন মিথ্যাবাদী হয়। কখন বলুন তো? বাড়িতে রান্না হয়, মা সবাইকে খেতে দিয়ে দেয়, শেষে জিজ্ঞেস করে মা তুমি খেয়েছো? হ্যাঁ আমি পেট ভরে খেয়েছি, কোনো অসুবিধা নেই, তোরা খুশি থাক। মা খায় না, ছেলেদের খাওয়ায়, এই নাম মা। আমি আপনাদের বলবো বাড়িতে স্ত্রীকে এবং মাকে দুজনকে সমান সম্মান দেবেন, কাউকে কম নয় কাউকে বেশি নয়। কেন বলুন তো? না, একজন রক্তের বান বন্যা বইয়ে দিয়ে পৃথিবীর আলো দেখেছে, আর একজন নিজের আত্মীয় স্বজন বাবা মা সবাইকে ছেড়ে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনাকার দাম কিন্তু সমান, দুজনাকার ত্যাগ কিন্তু সমান। ওই জন্য মাকে যে জায়গাতে বসাবেন, স্ত্রীকে তার পাশে বসাবেন, তবে আপনার সমতা ঠিক থাকবে। এই জন্য মা বাবাকে সম্মান দিন। বাবা হলো কিরকম? বাবা হলো একটা বাড়ির ছাদ, আর মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝবেন মা বাবার মতো আসল কেউ নেই। এই পৃথিবীতে আপনি যখন বাজার যাবেন তখন আপনার স্ত্রী বলবে ফ্রিজটা ফাঁকা হয়ে গেছে, একটু সবজি নিয়ে এসো। মেয়ে বলবে ঘড়িটা নিয়ে এসো। ছেলে বলবে একটা মোবাইল নিয়ে এসো। কিন্তু দরজায় একজন দাঁড়িয়ে থাকবে আর বলবে খোকা সাবধানে যাস আর সময় মতো বাড়ি ফিরে আসিস। একজন তিনি মা। যার মা বাবা এখন বেঁচে আছে তারা মা বাবাকে সম্মান করুন, আর যার মা বাবা বেঁচে নাই তার ছবিটাতে ফুলের মালা দিয়ে প্রতিদিন ঘর থেকে বেরোনোর সময় প্রণাম করে যাবেন। তাই যাদের যে ছেলেরা আছে মেয়েরা আছে যাদের জন্য কীর্তন করতে এলাম, আমাদের মা 100 বছর বয়সে চলে গেছেন, তার ছবিটা আপনার নিজের নিজের রুমে রাখবেন এবং সকালবেলায় ঘুম থেকে উঠে মাকে প্রণাম করবেন, কাজ থেকে এসে প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন। দেখবেন মায়ের আশীর্বাদে আপনার সংসার আরও দিনের পর দিন ফুলে বেরোবে। মা যশোদা কাঁদতে কাঁদতে গোপাল রে সারা দে বলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। গোপাল রে সারা দে, গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল সারা দে। অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে। অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে।
অভাগিনী মাঝে তোর খোকারে কাঁদে ও যদি অভাগিনী মাঝে তোর খোকারে কাঁদে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে বাবা বাবা সে বাঁশি আবার বাজ সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আমারই বাজা সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে সোনার ব্রজ আজ সোনারি ব্রজ সোনার ব্রজ আজ সোনার ব্রজ হলো রে আধার সারা দে গোপাল সারা দে গোপাল রে উলু ধরে দিন সারা দে গোপাল সারা দে সাদাতে 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 সবাই লক্ষ্য করুন ভগবান কিন্তু বৃন্দাবনে আসে নাই পদকর্তা ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবানকে এনেছিলেন চণ্ডীদাসের পদ ভগবান ফিরে এলেন বৃন্দাবনে সখাদের সঙ্গে দেখা করলেন সবাইকে দেখা করলেন মা যশোদাকে দেখা করলেন পিতানন্দকে জিজ্ঞেস করে দেখা করলেন তারপর ভগবান এলেন রাধারানীর কাছে রাধারানী বলছে ললিতা দেখ দেখ আমার বধূ এসেছে ওগো বহুদিন পরে বধূ আইলে দেখা না হইতো পরাণকে আমার বহুদিন পরে মধু বাজিনে দেখা না হইতো নগিনে বহুদিন পরে মধু আইলি দেখা না হইতো পরাণকে ও যা বহুদিন পরে বধুয়া জেনে দেখা না হয়তো পরাণে গেলে বধূ এসেছে আমি তো মরে যেতাম দেখা হতো না দেখা হতো না দেখা হতো না 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 দেখা হতো না যে পরাণে গেলে আমার দেখা হতো না ওগো পুরাণে গুলি আমার দেখা হতো না পরাণে গেলে আর দেখা হতো ও না যা পরাণে গেলে আমার দেখা হতো না এতে কসহিল অবলা বলি ফাটিয়া যাইতো পাষাণে হলি ওগো এতে সহিত অবলা বলে ফাটিয়া যাইতো পাষাণ হলে এতে কসহিল অবলা বলি ফাটিয়া যাইতো পাষাণে ও হলি যা এক সহিত বলা বলে ফাটিয়া যাইতো পরাণে গেলে ফেটে যেত রে আগে ফেটে যেত রে ফেটে যেত রে দেখো ফেটে যেত রে পাষাণে হলে পরাণ ফেটে যেত রে আই পাষাণে গুলি মরণ ফেটে যেত রে পাষাণে হলে পরাণ ফেটে যেত রে পাথানে হলে পরাণ ফেটে যেত রে দেখ দেখ কোকিলায় আসিয়া করুক গান মৌরয় আসিয়া ধরুক তান আজ কোকিলায় আসিয়া করুক গান ভবরায় আসিয়া ধরুক তান গগনে উদয় হৌক চন্দ্র পবন বহুক মন্দ মন্দ আজ গগনে উদয় হৌক চন্দ্র পবন হৌক মন্দ গগনে উদয় হৌক চন্দ্র পবন বহুক মন্দ মন্দ আমার গগনে উদয় বহুক চন্দ্র পবন বহুক মন্দ মন্দ উদয় হও হে উদয় হোগে উদয় হও হে উদয় হোগে ও যে চন্দ্র আসি উদয় হও হে কোটি চন্দ্র যশী উদয় হোগে পবনে বহুক মন্দ হে চন্দ্র আসি উদয় হও হে পবন বহুক মন্দকে চন্দ্র যশী উদয় হোগে সকল দুঃখ যাও ফিরে হারানো বধূ পেলাম ফিরে আমি সকল দুঃখ জগৎরি হারানো বধূ পেলাম যে ফিরে খুশি আপনাদের এখানে এসে যে আপনারা পদাবলী কীর্তন এত ভালোবাসেন আপনারা এত সুন্দর পদাবলী কীর্তন ভালোবাসেন গোপাল যেটা বললেন
খুব খুশি আমি দাদারাও পর্যন্ত সমস্ত হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও আপনারা যে পদাবলী কীর্তন ভালোবাসেন আমি খুব খুশি। আমি আরেকবার বলে দিই আপনাদেরকে, ইউটিউবের মাধ্যমে আপনারা শুধু কথাই শুনতে পান। যেমন আমি গানে যে কথাগুলো বলবো, এরা সাধারণত কী করে, একটু কথাগুলো দেয় কেন, এত দামি দামি ক্যামেরা তো, এবার ধরুন তার ক্যামেরাটার দাম ওঠাতে হবে, এত দূর থেকে তারা আসে, এই শুধু কথাগুলোকে ছেড়ে দেয়। অনেকে ভাবে কীর্তনে শুধু কথাই বলছে বোধহয়, তা নয়, কীর্তনটাকে বাদ দিয়ে কথাগুলোকে ছাড়ে। যেমন আজ একটা সুন্দর কথা আপনাদের সাথে একটু করে বলবো, ওই কথাটি দেখবেন ওরা ইউটিউবের মাধ্যমে ছাড়বে, তাতে লাভ আছে। কিন্তু অনেক মায়েরা যেগুলো জানে না সেগুলো জানতে পারে। যেমন আমি কালকে হলদিয়াতে ছিলাম, অনেক মায়ের আসে বলে সার্থক হলো আপনাকে দেখি। বলে কেন না, আমরা প্রত্যেকদিন রাত 2-2:30 পর্যন্ত চলছে ঘুম যতক্ষণ না আসছে। তার মানে কি, মানুষ কিছু শিখতে পারছে, যা অজানা জিনিস তা জেনে যাচ্ছে। আজকে আপনাদের কীর্তনের মাধ্যমে ছোট করে জানিয়ে দেবো। তো রাধারানী বলছে, আমার তমাল ভালোবাসি কেন, তমাল কালো, আমার তমাল কালো, বধু কালো, তমাল কালো, বধু কালো, বধু কালো, তমাল কালো, বধু কালো আর তমালি কালো, তমাল বড় ভালোবাসি, বধু কালো, তমাল কালো, তমাল বড় ভালোবাসি, বধু কালো, আরে তমাল কালো। আমাকে আগুনে পোড়াবি না কেন, কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহে দেহ পুড়ে ছাই হয়ে গেছে, আবার আমাকে আগুনে পোড়াবি কেন, আমার পোড়া দেখো পুরাস না, পুরা দেখো পুরাস না রে, পোড়া দেখো পুরাস না, আমার পড়া দেখো পড়াত না রে, প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেখো পুরাস না। কৃষ্ণ প্রেম আগুনে পুড়ে গেছে, পুরা দেব পুরাস না রে। এই ললিতা, এক কাজ করবি, আমার দেহটা যখন তোমার কাছে বাঁধা থাকবে, তখন আমার দেহতে কাক পক্ষীরা সবাই আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সব অংশ খেয়ে নিক আমার শরীরের, দুটো জিনিস যেন রেখে দেয়। দেখুন কি সুন্দর বলছে রাধারানী, বলছে আমাকে যখন তোরা তোমার কাছে ঝুলিয়ে দিবি, মাংসগুলো সব খসে খসে পড়বে, কাক পক্ষী তো আমাদের গোটা শরীরটা খেয়ে ফেলবে, কিন্তু তোদের কাছে অনুরোধ হইল দুটো জিনিস কিন্তু যেন আমার থেকে যায়। বলে দুটো জিনিস কি, আমার নয়ন দুটো, ওটা শরীরটা চলে যাক, বধূ যদি কোনোদিন ফিরে আসে, কিছু থাকা না থাক, একবার নয়ন ভোরে দেখবো, আমি নয়ন ভরে দেখবো তরে, নয়ন ভোরে দেখবো তার, আরে নয়ন ভরি দেখবো তারে, ও যদি ফিরে আসে, নয়ন ভোরে দেখবো তার, আমার বধূ যদি ফিরে আসে, এই! নয়ন ভরে দেখবো তরে। রাখবি তরু তমাল ডালে, আরে কিবা কবি তরু তোমার ডালে, আরে কিবা রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি এক যুগে কাঁদিনি, আমি 4 যুগ ধরে কাঁদছি, কেঁদে কেঁদে দিন কেটেছে। রাধারানী বলছে আমি 1 যুগে নয় 4 যুগে কাঁদছি। অত ব্যাখ্যা করব না, আমি আপনারা গানের মাধ্যমে বুঝতে পারবেন 4 যুগ কিভাবে কাঁদছে। রাধারানী বলছে, কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ 4 যুগে আমি আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি আমি বড় মন্দ ভাগিনী। আজ 4 যুগে আমি আমি বড় মন্দ ভাগে রে। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী, তেতাই ছিলাম রাম ঘোরণী, জনক নন্দিনী, কই কইরি দোষে মাগো হলাম বনচারী, দাপরে মা ছিনু হয়ে আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী, কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ
হলো ও গো যোগিনী। আর কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হয়তো ভাগিনী, চারি যোগে আমি বড় মন্দ ভাগিনী। ওজা যে চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যোগে আমি বড় মন্দ ভাগিনী। কেউ যদি মারা যায় তিনটে লক্ষণ দেখলে বুঝবেন সে মারা গেছে। তিনটে লক্ষণ কি? শ্বাস প্রশ্বাস বইবে না, নারীর স্পন্দন দেখতে পারবেন না। সবাই লক্ষণ করবেন, সবাই লক্ষ্য করবেন। কেউ যদি মারা যায় তিনটে লক্ষণ দেখে বুঝতে পারবেন মৃত্যুদশার তিনটে লক্ষণ। শাস্ত্র বলছে, শাস্ত্র যা বলছে আবার ডাক্তারও তাই বলছে। কি বলছে? তিনটে দশা। কি কি? নিঃশ্বাস প্রশ্বাস বইবে না, নারীর স্পন্দন হবে না, আর দেখবেন চোখের পাতা নড়বে না। রাধারানীর তিনটেই নাই, চোখের পাতাও নড়ছে না, কথা বলতে বলতে চোখের পাতাও নড়ছে না, আর নিঃশ্বাস প্রশ্বাসও বইছে না, নারীর স্পন্দন নাই। সখীরা দেখলো বেঁচে আছে কিনা একটা লক্ষণ দেখা যাচ্ছে। কানে যখন কৃষ্ণ নাম শোনাচ্ছে তখন দেখছে হঠাৎ দুফোঁটা জল তার চোখ থেকে পড়ছে। সবাই লক্ষ্য করুন রাধারানী যে অবস্থা না, তো যখন চোখ থেকে দুফোঁটা জল পড়ছে কৃষ্ণ নাম শোনাচ্ছে তখন বুঝছে বেঁচে আছে। সখীরা কি করলো? দে দে কৃষ্ণ নাম শোনা। সখী গণ্য কর্ণ মূল্যে কৃষ্ণ নাম দিলে, আজি সখী গণ কর্ণ বলে কৃষ্ণ নাম দিলে। সখী গণ্য কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে। নামে শোনো নামে শোনো রে, সখী তোরা কর্ণ বলে নামে শোনা শোনা রে। কৃষ্ণে নামে শোনা রে, সখী গণ কর্ণ বলে কৃষ্ণ নাম দিলে। কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই। ওজা যে কৃষ্ণ নামে রাই ধরি চেতন পারি। ও যে কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাই। আজ কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাই। চেতনা পাইয়া বলে কাহা ঘন শ্যাম সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ। সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ। সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ। আজ সন্মুখে তামাল বৃক্ষ করি নিরীক্ষণ। বলি বল বল বধু কবিল হে, বল বল মধু কবে গেলে গে, বল বধু কবিল হে। বল বল বধু কবি গেলে, যে কবে হতে এমন এমন হলে হে, বল বল বধু কবিল হে। কবে হতে তো পাশার খোলে গে, বল বল বধু কবিল নাই হরি গো। হলে গে বল বল মধু কবে গেলে গে, কেমন করে মন হলে গে। বল বল মধু কবে গেলে গে। বল বল বধু কবি গেলে গে। রাধারানী যখন কাঁদছে তখন বিন্দে দুতি এসে বলছে তুই কাঁদিস না, আমি তোর গোবিন্দ কেনে দেবো। রাধারানী তুই চরণে ধুলি দে। ওগো রাধে ওগো দে চরণের ধোলা। ও ধোলা দে ও গো রাধে দে চরণে ধোলা। রাধে গো দে চরণে ধোলা দে, আমরা চরণে ধোলা লয়ে যাত্রা করে গো দে চরণে ধোলা দে গো। ওই আমরা ধোলা লয়ে যাত্রা করব। দে চরণে ধোলা দে গো। ধোলা লয়ে যাত্রা করব। দে চরণে ধোলা দেব। ধোলা লয়ে যাত্রা করব। দে চরণে ধোলা। আরে এক কাজ কর, তোর গোবিন্দ
গোবিন্দকে আনতে যাব। ধৈর্যং করু ধৈর্য, জয় ধরে জগে করো ধরে যাও, ধৈর্যং করু ধৈর্য, আরে ধৈর্য পুরো ধৈর্য গচ্ছং মথুরাই। জয় ধরে জগে রঘু ধরে জগে গচ্ছাগে মথুরায়ে। করে কাঁদবি না, তাহলে আমি যাবো না। কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, কান্দে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদিস না রাই, কাঁদিলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। আরে এমন করে কান্দিস না রাই, কান্দে যাওয়া হবে না রাই। বিন্দে যদি চললো কোথায় মায়েরা? গোবিন্দকে আনতে। আর কেঁদে কেঁদে বলছে আমি কেমন করে থাকবো, আমি গোবিন্দকে আনতে যাব। ওই আমি কেমন করে রইব ঘরে। বিন্দে বলছে দেখ দেখ রাই, নন্দদুলাল আমায় ডাকছে নিয়ে যাবার জন্যে। ওই আমি কেমন করে রইব ঘরে, ওগো নন্দদুলাল ডাকিছে মোরে। আমি কেমন করে রইব ঘরে, নন্দদুলাল ডাকিছে মোরে। বেলের রাখাল ডাকিছে মোরে। ওই আমি কেমন করে রইব ঘরে, নন্দদুলাল ডাকিছে মোরে। আমার যশোদার রাখাল ডাকিছে মোরে। ব্রজের রাখাল ডাকিছে মোরে। এই জায়গা শুনবেন তখন রায় প্রবদিয়া শিহরি বলি, আরে রায় প্রবোধিয়া শিহরি বলিয়া। কাঁদিস না, তোর গোবিন্দ আনতে চললাম। তখন রায় প্রবধিয়া শিহরি বলিয়া, রায় কবধিয়া শিহরি বলিয়া, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি জনে রাজে পথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়। আরে দুটি চলে রাজপথে চলে যায়। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাথে, আমার যাত্রাকালে যদি শুভমনা দেখি কাগরি জুড়িছে মাথে। আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, ওই যে নদিয়া নগরী যাত্রা ভালো, আমার নদী ও নগরে যাত্রা ভালো, আমার মথুরা নগরী যাত্রা ভালো, আমার মথুরা নগরে যাত্রা ভালো, ওই যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। আচ্ছা আচ্ছা, এই গানটি কিন্তু ঢপ কীর্তন। আপনারা বলেন না আমি ঢপের কীর্তন শুনলাম। এই ঢপ কীর্তন একটা কথা আছে না, এই ঢপ কীর্তন কিন্তু শুরু করেছিল পূর্ব বাংলা একজন মানুষ, তার নাম হচ্ছে কমল কৃষ্ণ গোস্বামী। তিনি কিন্তু এই ঢপ কীর্তনগুলো তৈরি করেছিলেন। ঢপ কীর্তনের সুর দেখুন কেমন, এটা হচ্ছে ঢপ কীর্তনের সুর, একটু জেনে নিতে হবে। এটা কিন্তু পূর্ব বাংলার মানুষ, মানে বাংলাদেশের মানুষ, তিনি কিন্তু এই গানটি রচনা করেছেন। তার নাম হচ্ছে কমল কৃষ্ণ গোস্বামী। কি বলছে? তোরা আইনা গড়ি লয়ে গাগরি যমুনাই জলে আনতে যায়। তোরা আয় না গরি লইয়া গা গরি যমুনা জনে অনিতে জয়। চলে আনারে ছলে কুম্ভ ফেলে দেখবো প্রাণের শ্যামরা। উজ্জ্বলে জানা চলে, ও চলে আনার চলে ফেলে দেখব প্রাণে শ্যামরা। আইনা গড়ি লয়ে গাগরি যমুনাই জলে আনতে যায়। আয় না গরি লইয়া গা গরি যমুনাই জনে অনিতে জয়। সবাই লক্ষ্য করুন, এটা হচ্ছে ঢপের কীর্তন। তো কি সুন্দর বলছে, এই যে তুমি কে, কোথা থেকে এসছো? তখন সঙ্গে সঙ্গে মথুরার মেয়েদেরকে বিন্দে কত চালাক দেখুন। আপনাদের আর আসছি তো, গোপাল দা আমাকে আনতে গিয়েছিল একটু দূরে, কিন্তু আরা ঢোকার আগে একজনকে জিজ্ঞেস করছি, দাদা এটা কি আরা? আমি ভালোবেসে জিজ্ঞেস করবো তবে তো সে বলবে হ্যাঁ। আজকে ও দাদা এটা কি আরা, তাহলে কি সে বলবে এই মোট দেখাবে না, আমাদের এখানে সে বলবে কি না? কিন্তু বিন্দে কত চালাক গোবিন্দকে পাওয়ার জন্য কি বলছে, ও সই 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 কই কই সই 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 কই 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 সই 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 কই কই কই। সই 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 কই কই। মানে মথুরার মেয়েদেরকে জিজ্ঞেস করতে চাইছে কোথায় গোবিন্দ আছে, চালাকি করে ভালোবেসে সই সই কই 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 কই। সই 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 কই কই
কই সই সই কই কই সই সই কই কই সই সই কই কই সই সই কই কই সই 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 কই 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 কই এই যে আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই আমি তোমার হলাম আজি সই। আমি তোমার হলাম তুমি সই হলে আমার সই, আমি তোমার হলাম সই। ওগো তুমি হলি আমার সই আমি তোমার হলাম সই তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই। তুমি হলে আমার সই আমি তোমার হলাম সই 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 কই 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 সই 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 কই কই সই কই সই সই কই 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 সই 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 কই 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 দর্শনে মম আশা আসো গোকুলানন্দ কহে ওই যাহ যাহ গোসাই গোকুল নন্দ কহে ওই যাহো যাহো গোকুল ও যে গোকুলানন্দ কহে ওই যাহ যাহ গোকুল নন্দ কহে ওই যাহো যাহো ওই যে উচ্চ ভাষা ওই যে উচ্চ ভাষা ও যা যা গোকুল আনন্দ কহি ওই যাহ যাহ ওই যে উচ্চ ভাষা ওই যে উচ্চ ভাষা যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে পারো যে নারী হয়ে যদি যেতে পারো তুমি নারী হয়ে যদি যেতে পারো ও যে নারী হয়ে যদি যেতে পারো যদি নারী হয়ে যদি যেতে পারো ও যে তবেই দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো ওগো তবে তুমি দেখা পেতে পারো ও যে নারী হয়ে যদি যাই গৌর হরি বল উলধ্বনি তবে দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো তবে দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পারো এই যে দেখান বিন্দে গোবিন্দ কানতে গেছে মথুরার মেয়ে এই যে মথুরার মেয়েরা বলছে শোনো মথুরার মেয়ে হচ্ছে শোনো বলে কি 7টা দরজা পেরিয়ে তারপর যেতে হবে তবে ইন্টারভিউ দিতে হবে সংস্কৃত ভাষায় পারবে তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে আমি ভাষা টাষা বুঝি না তবে একটা ভাষা বুঝি এমন একটা ভাষা ছাড়বো যে তোমাদের রাজা আমার কাছে এসে ছুটবে এমন একটা মন্ত্র বলবো আমি রাজা ধরার মন্ত্র জানি রাজা ধরা মন্ত্র যদি রাজা ধরার মন্ত্র জানি রাজা ধরার মন্ত্র জানে যে মন্ত্র বলে রাজাই আসবে রাজা ধরার মন্ত্র আজি মন্ত্রী শুনি রাজায় আসবে রাজা ধরা মন্ত্র যে যদি মন্ত্র শুনে রাজাই আসবে রাজা ধরার মন্ত্র জানি মন্ত্র শুনে রাজা যাতে রাজা ধরা মন্ত্র জানে মথুরার মেয়েরা বলছে সাপ ধরার মন্ত্র শুনেছি ভূত ধরার তুমি রাজা ধরার মন্ত্র শুনো বলে হ্যাঁ দেখবে কেমন রাজা ধরার মন্ত্র বলবো বলে বলো তো একবার বৃন্দাবন বিলাসী বিলবসিনী সবাই শুনে নিন। কৃষ্ণ নিজের মুখে বলছেন কেউ যদি রাধা নাম করতে পারে বিনামূল্যে সে আমাকে কিনে নেয় কৃষ্ণকে কিনবার জন্য কিচ্ছু দরকার নেই শুধু রাধা নাম বললেই হবে কৃষ্ণ নিজের মুখে বলেছে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যা কোটি কোটি যুগ ভজে আমার সকল ভজনা বিফলতা কৃষ্ণ বলছে আমি যে রাধার দাস এতে যদি কেউ সন্দেহ করে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে সব ভজনা বিফলতা রাধা যদি কৃষ্ণের দাস কৃষ্ণ যদি রাধার দাস হয় কারণ বৃন্দাবনে থাকাকালীন কৃষ্ণ একটা ছোট্ট কাগজে রাধাকে বলেছিল রাধে আমি তোমার চরণের দাস ইতি শ্যাম সুন্দর এই কথাটা কিন্তু বৃন্দাবনে লিখে গিয়েছিল তাই দেখুন রাধাকে কৃষ্ণ কত ভালোবাসে আজ রাধা নাম করতে পারেন তাহলে আপনার কাজ হবে তো সঙ্গে সঙ্গে বৃন্দে দেখলো রাধা নাম করলে কৃষ্ণ পাবো বৃন্দাবন বিলাসিনী বিলবসিনী রাধে জয় রাধে অগরমণি কুটমণি মনে রাধে জয় রাধে বল ফুলধ্বনি মায়েরা রাধা নাম বিলবসিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে আজ বৃন্দাবন বিলাসিনী
রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় 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 রাধে 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 রাধে। কৃষ্ণ মনে মনে ভাবছি এটা তো দ্বারকার ডাক নয়, এটা কিন্তু মথুরার ডাক নয়, এটা কি মধুরসী বৃন্দাবনের ডাক। বৃন্দাবনের নাম কে আমায় এমন করে রাধা নামে শোনালি রে, সোনালি রে, সে আমায় বিনা মূল্যে কিনে নিলি। বিনামূল্যে কিনে নিলি। এই জায়গাটি আপনাদেরকে বলবো যারা কীর্তন শুনছেন, আমার মায়েরা এত কষ্ট করে এত বৃষ্টি মুখর দিনে খুব খুশি হলাম। আপনারা মাথায় কাপড়টা নিন। বিন্দে মাথায় কাপড়টা নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছে। যেই না কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে, আস্তে আস্তে বাবা, হ্যাঁ কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে, এখন হচ্ছে ইনি একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে মোটামুটি 20 থেকে 25 মিনিট দরকার আছে। এখন আপনারা কথা শুনতে কম চাইছেন, কীর্তন শুনতে চাইছেন। আমি ওনারটা বলতে চাই, তাহলে আপনাদের অখুশি, আর উনি যদি না শুনেন তাহলে উনি অখুশি। সুতরাং ওনাকে একটা কথা বলে গেলাম আমি, কীর্তনের শেষে আপনি আমার কাছে বাসায় যাবেন, আপনাকে পরিপূর্ণ আমি বুঝিয়ে দেবো। 15 মিনিট 20 মিনিট সময় নেবো, আপনাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কারণ এখানে লীলার মধ্যে আছি তো। এই যদি আপনি গৌরচন্দ্রিকার কথা বলেছেন, হরে কৃষ্ণ মামন্ত মানে গৌরচন্দ্রিকার কথা, তাহলে এখন লীলাতে শেষ পর্যায়ে আসছি। এখন যদি গৌরচন্দ্রিকার কথা বা ঘোরাই, আপনি যদি একবার চলে যান বীরভূম, এই পর্যন্ত আসেন, আবার ফের বীরভূম যান, তাহলে কষ্ট হবে। আমি তো ঢুকতেই যাচ্ছি এক জায়গাতে, গাড়ি ঢুকিয়ে দিয়েছি আর কি। সবাই মিলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে ফোন করবেন যারা, প্রদীপপাড়ায় নিবেদন রইল, আপনার ফোনে কিন্তু হ্যালো বলবেন না, কি বলবেন? রাধে রাধে। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো বলেছে তো, কিন্তু বৃন্দাবনে বলছে রাধে রাধে। যাকে দেখবেন একবার পাশাপাশি একে রাধে রাধে বলবেন। কেউ যদি বলে কবে থেকে ভক্ত হলি, বলে আজ থেকে হয়ে গেলাম। আপনি হিন্দু ছেড়ে রাধে রাধে বলবেন, ক্ষতি কি আছে? আপনি মোবাইলে রিংটোনটা অন্য লাগাবেন, কেন হরে কৃষ্ণ লাগান। আপনার বাচ্চাটা শুনবে রিংটোন এসছে, কি সুন্দর বাবা রিংটোন দিয়েছে, আপনার বাচ্চাটা তো মানুষ হবে। আপনি বলবে তো, বাবার প্রতি শ্রদ্ধা জন্মাবে বাবা। আর বাবা যদি একটা হিন্দি সিনেমার উল্টোপাল্টা গান লাগিয়ে দেয়, তাহলে বাবার প্রতি ছেলের খুব একটা ভক্তি আসবে কি? আপনি যত এজ হচ্ছে তত মনে রাখতে হবে, আমার ছেলেকে আমাকে মানুষ করতে হবে, মেয়েকে মানুষ করতে হবে। এই জন্য বাবার কাছ থেকে বাচ্চা শিখে বিচার, আর মায়ের কাছ থেকে বাচ্চা শিখে আচার। আপনাদের চলা যেমন হবে, বলা যেমন হবে। দাদারা তো বাইরে কাজ করতে যায় সারাদিন ধরে, আর মায়েরা সংসার থাকে, ছেলেকে দেখেন। আপনাদের চলা, আপনাদের বলা, আপনাদের দেখা সব কিছু কিন্তু বাচ্চা রক্ষা করবে। শুনুন, যেই না বিন্দেদূতি গেছে মায়েরা, যেই না বিন্দেদূতি গেছে, সঙ্গে সঙ্গে বিন্দেদূতি বলেছে, বিন্দেদূতি দাঁড়িয়েছে মাথায় কাপড় নিয়ে, আর কৃষ্ণ বলছে কোথা থেকে এসছো, কি নাম তোমার? দেখুন কথাগুলো শুনবেন, কোথা থেকে এসেছো, কি নাম তোমার? আরে বাবা, যে দেশ থেকে এসছো সে দেশের রাজার নাম কি, সে দেশের নাম কি? বিন্দে বলল, মহারাজ কিছু মনে করবেন না, আপনি আমাকে চিনতে পারেন নাই, কিন্তু আমার উত্তর হচ্ছে একটাই, আমি সব ভুলে গেছি। চুপ করো, কি করে ভুললেন? তখন সঙ্গে সঙ্গে বিন্দে কি বলছে দেখুন। মাথুলীলা শুনতে গেলে কত কঠিন ব্যাপার আছে। বিন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছে। দেখুন একটা কথা আপনাদের বলে দিই ফাঁকে, মুর্শিদাবাদ যদি আমি যাই, পুরোটা কিন্তু পর্যায়, মানে উত্তর গোষ্ঠ গান যদি হয় কালকে, পর্যায় একবার পদাবলী তার ব্যাখ্যা, বাইরে যাওয়া যাবে না। নদিয়া চলে যান, একবার পদাবলী ব্যাখ্যা। আপনি চলে যান বীরভূম, পদাবলী ব্যাখ্যা। পুরুলিয়া, পদাবলী ব্যাখ্যা। আপনাদের এলাকাটা পদাবলী ব্যাখ্যা। কিন্তু যখন আমরা ত্রিপুরা চলে যাই, বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকায় চলে যাই, ওরা কিন্তু 3 ঘন্টা কীর্তনের মধ্যে 2.5 ঘন্টা কথা শুনবে। যদি 2.5 ঘন্টা কথা না শোনে, তাহলে কিন্তু বলবে কীর্তনের কোনো দাম নেই। কেন? কীর্তন তো শুনছি, দামি কথা কই? ত্রিপুরাতে আমি গান করতে যাই, বছরে অন্তত 4-5 বার প্লেনে করে যাই। তো ত্রিপুরাতে মানুষ আমাকে খুব ভালোবাসে, তো বলে গান বাদ দিন, কথা বলুন, রামায়ণ মহাভারতের কথা বলুন, কিছু জীব শিক্ষা দিন। তাহলে জসমিন দেশে যদাচারী, ওটা এখানে বললে পছন্দ করবে না। তাহলে আমাদের কীর্তনটাকে ঠিক রাখতে গেলে, আমাদের এটাকে ঠিক রাখতে গেলে, যেখানে যা চাই সেখানে তাই করতে হয়, যেখানে মানুষ যেমন চাই। আপনারা যেমন চাইছেন, দেখুন একবার লীলার মধ্যে বলছি, বিন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। আমি কোথা থেকে এলাম, আমার কি নাম, আমি সব ভুলে গেলাম।
কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছে, বৃন্দাবনে সব কথা ভুলে গেছে, ওই জন্য কিন্তু কৃষ্ণকে ধাক্কা দিচ্ছ কথাটা বলে। কৃষ্ণ বলছে কি বলছো তুমি, এক স্থান থেকে কেউ যদি অন্য স্থানে পূর্বের কথা কি তার নাই থাকে মনে? আমি এলাম হলদিয়া থেকে, এখন আমি জিজ্ঞেস করবেন প্রদীপবাবু কোথা থেকে এলেন, আমি বলবো ভুলে গেলাম, তাহলে আপনি কি বলবেন আমার মাথার দোষ আছে, আপনি ভুলে গেলেন। তো কি সুন্দর কৃষ্ণ বলছে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে পূর্বের কথা কি তার নাই থাকে মনে? বৃন্দে তখন কেমন উত্তর দিচ্ছে দেখুন, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। সঙ্গে সঙ্গে বৃন্দে বলছে তোমার নাম কি? বৃন্দে যেই না কৃষ্ণকে বলছে তোমার নাম কি, কৃষ্ণ মনে মনে ভাবছে আমি এখানকার রাজা, আমাকে নাম জিজ্ঞেস করছে, কেউ সাহস পায় না নাম জিজ্ঞেস করতে, আমি নামটা বলি, আমার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ সঙ্গে সঙ্গে বৃন্দে বলছে তুমি কোন কৃষ্ণ, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে কৃষ্ণকে ভালোবাসে সে ধাক্কাও দিতে পারে, যে যাকে ভালোবাসে তাকে ধাক্কাও দিতে পারে। কি সুন্দর বলছে যে কৃষ্ণ, আমার নাম কৃষ্ণ। বলছে কৃষ্ণ তো জগৎময়, বৃন্দাবনে কই কৃষ্ণ নাই তো। বলছে আমার নাম মধুসূদন, হ্যাঁ যে মদন মোহন। বলছে কৃষ্ণ রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কে? সঙ্গে সঙ্গে বৃন্দে বলছে চিনবে কি করে, ভিক্ষা দিনি বেশে থাকি, চিনবে কি হে ভিখারিণী বেশি থাকি, চিনবে কি হে বাকাশা? ভিখারিণীর বেশে থাকি, চিনবে কি হে বাতাসা? বেঁচে থাকি চিনবে কি হে বাতাসা? বৃন্দাবনের ঘটনা মনে পড়াবো? পরে কি না পরে মনে, মধুরসী বৃন্দাবন তোমার পরে কি না পরে মনে, মধুরসী বৃন্দাবন পরে কি না পরে মনে, মধুরসী বৃন্দাবন। যে পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। ধরে রাধার শ্রীচরণে গোবিন্দ তোমারে ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মার, পরে কেনা পরে মনে, মধুরসী বৃন্দাবন। তোমার পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। এবার তোমায় চিনেছি হে, এবারে তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, হ্যাঁ এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। ও যাতে এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। বৃন্দে এসেছো? বৃন্দে বলছে হে গোবিন্দ তুমি বলো আজ তুমি আজ যাব কাল ফিরে আসবো বলে তুমি চলে এলে আর গেলে না কেন? উত্তরটা দেখুন, মাত্র শুনছেন উত্তরটা দেখুন। কৃষ্ণ বলছে আমি আজ যাব কাল ফিরে আসবো বললাম, ফিরলাম না কেন? একটু অঙ্ক শিখতে হবে। কি? পাঁচি পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওয়াল পুনর্নাহি আওয়াল, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। অঙ্কটা বুঝবেন। পাঁচই পঞ্চগুণ কৃষ্ণ বোঝাচ্ছে, 5কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 25। সিন্ধু মানে 7, তার পেছনে বিন্দু পুন মানে 70, 70 আর 25 95। এক তিথি হরে নিল শ্যাম, এক তিথি মানে 15 দিন, 15 দিন অন্ধকার চলে গেল, 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। কৃষ্ণ বলে আমি একা যাই আর একাই আসি, আমি একা যাই আর একাই আসি, একা যাই আর একাই আমি একা যাই আর একাই আসি। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। ওগো কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। একা কৃষ্ণ কারো নয়, আজ একা কৃষ্ণ কারো নয় গো, একা কৃষ্ণ কারো নয়। ও যাতে একা কৃষ্ণ কারো নয় গো। কার ভাবে যেই ডাকে তার হয় গো,
একা কৃষ্ণ কারো নাই গো। ওগো যেই ভজে তারই হয় গো ওই যে হরি 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 তাই গো, হরি গো। যেই ডাকে তারি হয় গো। আজ হরি 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 ও বলে যাতে যেই ভজে তারি হয় আজ গো। হরি 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 বলে ও যাতে একা কৃষ্ণ কারো নয় গো। এসছেন সবাই, কয়েক সেকেন্ড একটু নীরবতা পালন করুন মায়ের জন্য, তার আত্মা যেন শান্তি হয়। সবচেয়ে ভালো লাগলো এটাই, আপনাদের মনের মধ্যে প্রবল ইচ্ছা ছিল, গোবিন্দ প্রবল ইচ্ছা পূর্ণ করলেন। মায়ের একটু ভক্তির জোর ছিল, এত বৃষ্টির মধ্যে আপনারা আবার বসে আছেন এবং কীর্তনটা সমাপ্ত হলো, এই জন্যে মায়ের আশীর্বাদ, কিন্তু ঈশ্বরের কৃপা, মায়ের আশীর্বাদ। 100 বছর জীবিত ছিলেন তিনি এবং 100 বছর থেকে ভালো কাজ কিছু করেছেন, যে কাজের জন্য গোবিন্দ একটু বৃষ্টি দিয়েছে, কারণ বৃষ্টিটা হয়তো কারো মঙ্গলের জন্য হয়ে গেছে। আবার কীর্তনটা হলো, আপনারা সবাই এত জলের মধ্যে বসে কীর্তন শুনলেন, পরিপূর্ণতা লাভ হলো। আপনারা বলছেন কাল হবে কাল হবে, কিন্তু হয়ে তো গেল। আবার যদি কোনোদিন সুযোগ হয় নিশ্চয় হবে। আপনারা একটু কেউ যে দাঁড়িয়ে আছেন, যে বসে আছেন, একটু আমি হরে কৃষ্ণ বলবো, আপনার মাথা নত করবেন, আবার হরে কৃষ্ণ বলবো, মাথা উঁচু করবেন। কিন্তু ওই মায়ের জন্য কিন্তু একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যেন মা ভালো জায়গায় থাকে, মা যেন গোবিন্দের কৃপা পায়। সবাই মিলে একটু মাথাটা নিচু করুন। হরে কৃষ্ণ, বসুন, যারা বসে আছেন তারা বসুন, বলুন হরে কৃষ্ণ।